হাই এভরিওয়ান। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে হয় এবং লিস্টের মধ্যে কিভাবে ভ্যালু ইন্ডেক্সিং করা যায়, কিভাবে আমরা ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি এবং লিস্টে কতগুলো এলিমেন্ট আছে সেগুলো দেখতে পারি। এবার আমরা একটু দেখব একটা লিস্ট কিভাবে আমরা ফর লুপ দিয়ে অ্যাক্সেস করতে পারি। তার মানে এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে আসবে ফর লুপ প্লাস লিস্ট। আমরা এই দুইটা জিনিস শিখব, ফর লুপ প্লাস লিস্ট, এই দুইটা জিনিস আমরা এই ভিডিওটাতে শিখব। তো আমরা প্রথমেই আমাদের একটা লিস্ট তৈরি করে নেই। আমরা যদি এরকম এই লিস্টটাকেই আমরা কপি করে এখানে বসায় দিলাম, অথবা আমরা টাইপ করে নিতে পারি এই লিস্টটা। আমরা এই লিস্টটাকে কিভাবে কি করব আমরা একটু দেখি। সো আমাদের একটা লিস্ট আছে যার নাম হচ্ছে মাই লিস্ট। আমি কি করলাম, আমি চাচ্ছি এই লিস্ট থেকে একটা একটা করে প্রিন্ট করব। আমরা পূর্বে শিখেছি যে আমরা যদি এখানে দিই প্রিন্ট, এখানে লিখে দিলাম মাই লিস্ট, তারপর আমি যদি এখানে 0 দেই তাহলে ও আমাকে 10 প্রিন্ট করে দেখাবে। আমি যদি 1 দেই তাহলে আমাকে 20 প্রিন্ট করে দেখাবে। কিন্তু আমি চাচ্ছি ও আমাকে একটা একটা করে আইটেম দেখাবে। যদিও আমি এটা পারি এরকম করে দিয়ে দিতে যে আমি প্রিন্ট দিলে আমাকে সবগুলো একসাথে দেখাচ্ছে না, আমি একটা একটা করে নিচে নিচে দেখতে চাচ্ছি। যদি আমি নিচে নিচে দেখতে চাই তাহলে এখানে যে আমি 0 দিচ্ছি, এখানে 0 দিচ্ছি, একটু আমরা মডিফাই করি। ধরে নিলাম এখানে আমার একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলটার নাম হচ্ছে আই, এটা সমান আছে 0। যদি i সমান 0 হয়, এখানেও 0 হয়, তাহলে আমি এখানে যদি i বসায় দিই তাহলে একই কাজ হওয়ার কথা। আমি বিষয়টা আবারও বলি, যদি আমার i সমান 0 হয় এবং এখানে 0 দিলে আমাকে 10 দেখায়, তাহলে আমি এখানে i বসায় দিলাম। আমি এখন যদি এক্সিকিউট করি আমাকে এই 10ই দেখাবে। এক্সিকিউট করলে আমাকে 10 দেখাচ্ছে। এখন আমি এইখানে আর কোনো হাত দেব না। আমি যদি i এর মান 1 করে দেই তাহলে দেখাবে এই 1 ভ্যালুটা এখানে চলে আসবে 1, তাহলে 0 1 20 দেখানোর কথা। তাহলে আমি দেখি 20 দেখায় কিনা, এক্সিকিউট করি। হ্যাঁ, আমি যদি i এর ভ্যালু 2 করে দেই তাহলে দেখাবে 30। আমি যদি i এর ভ্যালু 3 করে দেই তাহলে দেখাবে 40। এভাবে আমি i এর ভ্যালু যদি 7 করে দেই তাহলে দেখাবে 80 সরি, তাহলে দেখাবে 80। কেন 80? আমি আগেই বলেছিলাম যেটা 0 1 2 3 4 5 6 7 0 দিয়ে স্টার্ট হয়, তাহলে 80 দেখাচ্ছে। এখন আমি i এর ভ্যালু যা দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমার ইন্ডেক্স চেঞ্জ হচ্ছে এবং ওই ভ্যালুটা আমাকে দেখাচ্ছে। তো আমরা শিখেছিলাম যে একটা ভ্যালুকে, i এর ভ্যালুকে কিভাবে আমি এক এক করে বাড়াতে পারি সেটা আমি লিখতে পারি। এক এক করে বাড়াই দিলে আমাকে দেখাবে। তাহলে আমি যদি এখানে i এর ভ্যালুটাকে এক এক করে বাড়াই, আমি যদি লিখি, এখানে যদি লিখি ফর i in range, i রেঞ্জ কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, 8 এর আগ পর্যন্ত গিয়ে শেষ হবে এবং এক এক করে বাড়বে। আমাদের ফর লুপের স্ট্রাকচার মনে আছে কিনা? 29 নাম্বার লেকচারে আমি এটা দেখিয়েছি কিভাবে একটা ফর লুপ কাজ করে। এটা হচ্ছে আমার স্টার্টিং ভ্যালু, এটা হচ্ছে আমার এন্ড ভ্যালু, আর এক এক করে বাড়বে। এখন আমি যদি এইখানে এটাকে, আচ্ছা আমি এটাকে একটু কমেন্ট করে রাখলাম, এটা যাতে কাজ না করে। আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখন আমি যদি এইখানে প্রিন্ট i লিখে দেই তাহলে ও আমাকে সাধারণত কি দেখাবে? 0 1 2 3 এভাবে 8 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। দেখি দেখায় কিনা। হ্যাঁ, 7 পর্যন্ত, এক্সকিউজ মি, এটা 7 পর্যন্ত দেখাবে। কারণ হচ্ছে আমি বলেছিলাম যে এই রেঞ্জের মধ্যে শুরু এবং শেষের ভ্যালু যা দেব, যদি 8 দেই 8 এর আগ পর্যন্ত দেখাবে, 100 দিলে 100 আগ পর্যন্ত দেখাবে। তো আমাদের মাথায় রাখতে হবে এখানে যে ভ্যালুটা এন্ডিং দেব তার আগ পর্যন্ত রেঞ্জ ভ্যালুটা চলে। সো আমরা দেখলাম এখানে i এর ভ্যালু 0 1 2 এভাবে 8 পর্যন্ত আসে।
এখন যদি আমরা এখানে একটা কাজ করি যে মাই লিস্ট, এখানে আই দিয়ে দিলাম, তাহলে কি হবে? প্রথমে আই এর ভ্যালু 0, এখানে 0 চলে আসবে, মাই লিস্ট 0 মানে হচ্ছে 10, ও প্রিন্ট করবে 10। আবার আই এর ভ্যালু হবে 1, এখানে 1 চলে আসবে, মাই লিস্ট 1 মানে হচ্ছে 20, ও 20 প্রিন্ট করবে। আবার আই এর ভ্যালু হয়ে যাবে 2, এবং 2টা এখানে চলে আসবে, এই মাই লিস্ট 2 মানে হচ্ছে 30, এভাবে করে 80 পর্যন্ত প্রিন্ট করবে। আমরা দেখি এটা আসলে কাজ করে কিনা। হ্যাঁ, আমাদের 10 থেকে 80 পর্যন্ত দেখাচ্ছে। তো আমরা কি শিখলাম আসলে, কিভাবে একটা ইন্ডেক্সিং গুলোকে আমি এক এক করে আগায় নিতে পারি সামনের দিকে আই দিয়ে। এখন যদি আমি ভুল ক্রমে এখানে 9 দিয়ে দেই, আমাদের কিন্তু 8 ইন্ডেক্সের কোনো ভ্যালু নাই, ও একটা এরর দেবে। প্রথমগুলো প্রিন্ট করবে 80 পর্যন্ত, তারপর একটা এরর দেবে। হ্যাঁ, 80 পর্যন্ত প্রিন্ট করছে, তারপর বলছে আউট অফ ইন্ডেক্স, দ্য লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, কারণ 80 এর পরে আমাদের কোনো ভ্যালু নাই। তাহলে এখানে আমাকে মাথায় রাখতে হবে আমার ইন্ডেক্স রেঞ্জের বাইরে চলে যেতে পারবে না। সো আমরা শিখলাম আসলে এখানে কিভাবে একটা ফর লুপ দিয়ে করা যায়। এটারই আরেকটু আমরা আরেকটু বেসিক, আরেকটু সহজ ভাষায় শিখি। এটা পাইথনে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা কোড সেল ওপেন করি, এখানে ফর লুপ দিয়ে এক এক করে ইন্ডেক্সিং করে না যেও এভাবে লেখা যায়। ফর আমি লিখলাম আই অর আইটেম লিখলাম, আইটেম ইন মাই লিস্ট। এর মানে হচ্ছে এই মাই লিস্টের মধ্যে যেই ভ্যালুগুলো আছে সেটা একটা একটা করে আইটেমের মধ্যে চলে আসবে। আবারও বলি, ফর আইটেম ইন মাই লিস্ট, জাস্ট ইংলিশ গ্রামার, আইটেম লিস্ট, আইটেমটা মাই লিস্টের মধ্যে যা যা আছে সেখান থেকে একটা একটা করে নিয়ে আসবে। এবং আমি যদি এখন প্রিন্ট করি আইটেম, তাহলে কি করবে? একটা একটা করে ভ্যালু এক্স্যাক্টলি সেম আউটপুটটা দিবে। দেখি সেটা দেয় কিনা। হ্যাঁ, আমাদের এক্সাক্ট আউটপুটটা দিচ্ছে। সো আমি দুইটা ভার্সন কেন দেখালাম? কিছু কিছু ক্ষেত্রে যে আইটেম ইন মাই লিস্ট, ও কি করবে? সিকোয়েন্সিয়ালি সবগুলো দেখাবে, কিন্তু ইন্ডেক্সিং এর কিছু সুবিধা আছে। আমরা দেখি ইন্ডেক্সিং এর সুবিধাটা কি। আমরা একটু নিচের আরেকটা কোড সেল ওপেন করি, এখানে দেখি ইন্ডেক্সিং এর সুবিধাটা কি। এখানে আমি কি করেছি, আইটাকে এই যে এখানে এক এক করে বাড়াইছি। তার মানে কি, আই এর ভ্যালুটা এক এক করে বাড়বে, সিকোয়েন্সিয়ালি সব দেখাবে। কিন্তু ইন্ডেক্সিং এর সুবিধা হচ্ছে আমি যদি আই দুই দুই করে বাড়াই, যেটা আমি আইটেম ইন মাই লিস্টে পারবো না, এখানে পারবো, তাহলে ও কি করবে? আমাকে 10 দেখাবে, 30 দেখাবে, 50 দেখাবে, 70 দেখাবে, আর দেখাবে না। ও এক ঘর বাদ দিয়ে যাবে। দেখি সেটা দেখাচ্ছে কিনা। হ্যাঁ, সেটা দেখাচ্ছে। তার মানে ইন্ডেক্সিংটা হচ্ছে মোর ইন ডেপথ। আমি আইটেম দিয়ে হচ্ছে এটা হাই লেভেল দ্রুত অ্যাক্সেস করার জন্য আমরা জাস্ট সিকোয়েন্সিয়ালি যদি হয় আমরা এটা ইউজ করব। আর যদি মনে হয় না আমাকে ভেঙে ভেঙে ইউজ করতে হবে বা অন্য কোনো কাস্টমাইজ পদ্ধতিতে ইউজ করতে হবে, তাহলে আমরা ইন্ডেক্সিং করে করব। এটা মোর ফ্লেক্সিবিলিটি দেয়, আরো মানে খুব ভেতরের অ্যাক্সেসটা দেয়। আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি। প্রিন্টের মধ্যে ফরম্যাটেড ইন্ডেক্স, ফরম্যাটেড স্ট্রিং মনে আছে কিনা আমাদের, আমরা অনেক আগে লিখেছিলাম। সো ফরম্যাটেড টেক্সট, এবার লিখলাম আইটেম, এখানে আইটেম দিয়ে এইখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি দিয়ে দিলাম এই মাই লিস্টটা। তার মানে মাই লিস্ট যা প্রিন্ট করবে সেটা এই আইটেম কথাটা লিখে তারপর প্রিন্ট করবে। এটা আমরা যখন স্ট্রিং শিখেছিলাম তখন আমরা এটা শিখেছিলাম। দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। সো আইটেম 10, আইটেম 30 এরকম করে দেখাচ্ছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী